আসসালামু আলাইকুম। আমার নাম মার্জিয়া জান্নাতি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আজ আমি একটি মজার গল্প বলবো। আমার গল্পটির নাম শিয়াল আর বিড়ালের গল্প। একদিন বনের মধ্যে এক বিড়ালের সঙ্গে এক শিয়ালের দেখা। বিড়াল ভাবলো, হ্যাঁ, শিয়ালের বুদ্ধি আছে, বিবেচনা আছে, লোকে ওর বিষয়ে অনেক কথা বলে, যাই ওর সঙ্গে একটু আলাপ করি ভেবে বিড়াল বেশ নরম সুরে বলল, নমস্কার শিয়াল মশাই, কেমন আছেন? আজকাল এই দুর্দিনে কেমন কাটছে আপনার? কিন্তু শিয়ালের মনে ভারী অহংকার। সে বিড়ালের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে অনেকক্ষণ চুপ করে রইল। ভাবতে লাগলো কি বলবে। শেষে বলল, ওরে বিল্লি, তোর কাজ তো শুধু গো পরিষ্কার করা। ওরে ছাই রঙের পুষি, খিদের চোটে তুই তো ইঁদুর ধরে বেড়াস। হঠাৎ আমার কাছে এগিয়ে এসে ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলি আমি কেমন আছি। এর মানেটা কি? তুই কি শিখেছিস? আর কত রকমের আদব কায়দাই বা জানিস? বিড়াল ভালো মানুষের মতো বলল, আমি শুধু একটাই কায়দা জানি। শিয়াল বলল, শুনি কায়দাটা কি? বিড়াল বলল, শিকারী কুকুর যদি আমায় তাড়া করে তাহলে আমি লাফিয়ে গাছে উঠে নিজেকে বাঁচাতে পারি। শিয়াল বলল, শুধু এই? আর আমি তো 100 রকমের কায়দা জানি। তাছাড়া এক থলে চালাকিও আছে আমার কাছে। কিন্তু তোর কথা ভেবে আমার খুব দুঃখ হয় রে মেনি বিড়াল। তুই আমার সঙ্গে আয়, তোকে কিছু আদব কায়দা শিখিয়ে দেব। আর শিকারী কুকুর আর মানুষ দুটোকে কিভাবে ঠকাতে হয় সেটাও শিখিয়ে দেব। সেই সময় দেখা গেল একজন শিকারী 4টা শিকারী কুকুর নিয়ে এগিয়ে আসছে। বিড়াল অনায়াসে এক গাছে লাফিয়ে উঠে গেল। ঘন পাতার আড়ালে একেবারে ঢাকা পড়ে গেল সে। বিড়াল ওপর থেকে বলল, আপনার এক থলে চালাকে কিছু বের করুন শিয়াল মশাই। আপনার 100 রকমের কায়দা প্রমাণ করুন। কিন্তু কুকুররা তার আগেই তাকে ধরে ফেললো। তখন বিড়াল চেঁচিয়ে বলল, হাই শিয়াল মশাই, আপনার 100 রকমের কায়দা তো কোনো কাজেই লাগলো না। আপনি যদি আমার মতো অন্তত একটি কায়দা জানতেন তাহলে আজ এত তাড়াতাড়ি আপনার জীবনটা নষ্ট হয়ে যেত না। ধন্যবাদ।